আজকে আমি কোনো মিশো থেকে শপিং করিনি, দোকান থেকে করেছি। তো চলো কি কি কিনলাম, কত টাকা দাম নিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। হাই বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। তো এই যে দেখো, আমরা তিনজন রেডি হয়ে গেছি। পদ্মা যাবে স্কুল, আর আমি আর বন্দনা যাব বাজারে। কি করতে? আরে শপিং করতে। আমরা যাব খুব জলদি ঘুরতে। কোথায় যাব এখন বলবো না, বা তোমরা কেউ গেস করতে পারছো আমরা কোথায় ঘুরতে যাব, কেন শপিং করলাম এত? তোমরা যদি বলতে পারো তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এইখানে পদ্মা এমন করে গাড়িটা চালাচ্ছিল না, আমার তো অনেকটাই ভয় লেগে গেছিল। আর ভাবছিলাম পদ্মা এখান থেকে গাড়িটা বার করতে পারবে, তো দেখছি না, তাও বার করে নিয়েছে মেয়েটা। আর এই যে পদ্মাকে স্কুলে ছেড়ে দিলাম। পদ্মার এখন পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা। এবার পদ্মা 7-এ উঠে যাবে। আর বন্দনারও পরীক্ষা চলছে, কিন্তু ওর পরীক্ষার টাইম হচ্ছে সকাল 10টার থেকে নিয়ে ওই 11:30-12টা অব্দি পরীক্ষার টাইম বন্দনার। আমার ঠিক জানা নেই, ওই 10টার সময় কিন্তু বন্দনা যায় পরীক্ষা দিতে, আর বন্দনা চলে আসে, তারপরে পদ্মা 2টোর সময় যায় পরীক্ষা দিতে। তো যাই হোক, বাজার চলে এসেছি। বাজারে এসে ভাবছি আমি অনেকগুলো শপিং করব। এই যে সোয়েটারটা দেখছো, এই সোয়েটারটা আমি আমার মায়ের জন্য কিনলাম। ভাবলাম একটা চাদরও কিনবো, কিন্তু চাদরগুলো অনেক দাম বলছিল আর আমার পছন্দও হলো না। তো আজ অনেকগুলো শপিং করেছি, কিন্তু সেই শপিং গুলো আমি দেখাতে পারলাম না, মানে বাজারে কোনো সেরকম ভাবে ভিডিও করতে পারলাম না। যেটুকু করতে পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাড়িতে এসে বাকিটা কন্টিনিউ করছি। আর এই যে দেখছো, পরপর কতগুলো জিনিস কিনেছি। এটা হচ্ছে শাড়ি, লাল সাদার মধ্যে কিনেছি। কেন বলো? শাড়িগুলোর দাম নিয়েছিল। কেন কিনেছি শাড়িটা বলো কমেন্ট করে। আর কত টাকা দাম নিতে পারে, কত টাকার এখানে শপিং হতে পারে গাইস, তোমরা কমেন্ট করে বলো। যদি না বলতে পারো তাহলে আমাকে লেখো, আমি বলে দেবো, ঠিক আছে? আর এই সুন্দর সুন্দর ব্লাউজগুলো কিনেছি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই ব্লাউজগুলো কিনবো, কিন্তু কিনতে পারছিলাম না, কিন্তু আজকে ফাইনালি কিনে নিলাম। আর এই সোয়েটারটার দাম নিয়েছিল 200 টাকা। বড় দোকান থেকে কিনেছি, জানো? দোকানদারকে বলছিলাম একটু কম করো, কিন্তু কম করছিল না। কি বলবো, 20 টাকাও কম করলো না। আর এই প্যান্টটা কিনেছি মল থেকে, V2 মল আমাদের এখানে আছে। তো এই প্যান্টটার দাম নিয়েছিল 575 টাকা। তো যাই হোক, সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম। তারপর এখন খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করার পর জলদি করে রেডিও হতে হবে, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আর মাকে ওদিকে বলে দিচ্ছি আলু ভাজা বানাতে, কারণ রাত হয়ে যাবে তো ওখানে পৌঁছাতে। তাই আর রান্নাবান্না মানে কি খাবো দোকান থেকে যদি বেশি দাম নেয়, তাই আলু ভাজা আমরা বানাচ্ছি। আর যাদের সাথে যাচ্ছি তারা পুরি বানাচ্ছে, আরও অনেক কিছু নেবে। যাই হোক, কি নেবে, কি খেলাম, সমস্ত কিছু পরের ভিডিওতে শেয়ার করব। তো এখন আমরা বাসে চেপে গেছি, মা আর আমি। আর আমার 2 বোনকে ভাবলাম নিয়ে যাব, কিন্তু কিভাবে নিয়ে যাব বলো তো? ওদের এখন পরীক্ষা চলছে, ওদেরকে নিয়ে গেলে ওরা পরীক্ষা দিতে পারবে না। তো আর কি, সেই জন্য ওদেরকে আর নিলাম না। আজকে প্রথমবার মাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। তো চলো বাকিটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও জলদি করে, যারা করোনি সাবস্ক্রাইব।